আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নেই। আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি। সমাধান নাই পৃথিবীতে, এমন কোনো বিষয় হইতে পারে মিয়া? না, ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুটু টুটু করে ঘুরে আড্ডা দেয় বন্ধুদের সাথে। ওমা কি আশ্চর্য! এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কি? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা। হ্যাঁ, কে বুঝাবে আপনাদেরকে? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান, একটা ইটও যেন 2 নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে। বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবার নিজেও ফানি দিছে ওই ইটের উপর, যেন টাইট হয়, মজবুত হয়। তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর, কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, তো বিল্ডিং এ না মজবুত হইল, সন্তান তো মানুষ হইল। যারা থাকবে তাদের আখেরাত কোথায়? যাদের জন্য আপনি বানাইলেন এরা তো আল্লাহকে সেজদা দেয় না। 16 বছরের ছেলে সারা রাত মোবাইল ছবি দেখে, খবরও নাই মা বাবা, ঘুম যায়, হেবড়া পান খায় বসে বসে, হেবড়া সাদোয়ানে বইয়া গপ মারে, হেবড়ার ফুতে তাফালিং করে। এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা। মুসলমান জিম্মাদার, মনে রাখবে। মুসলমান প্রত্যেকেই কি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সরাসরি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটি ঈমানদার জিম্মাদার, এবং তোমাদের যার অধীনে যে আছে হাসরের ময়দানে তার দ্বীন ও ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, জবাবদিহি করতে হবে। তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না, তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না, তুমি বাইচা থাকতে 30 বছর 20 বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, নাচ গান চললো, তুমি বসে বসে সিরা চাবাইছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কসম আল্লাহ, অকুল্লুকুম, আমিও আপনি, আপনি শিক্ষিত না, মূর্খ, গ্যারামের, এই সমস্ত কথা হবে। হাসরের ময়দানে গ্যারামের বিচার আলাদা, শহরের বিচার আলাদা। তাইলে চাচা বলে এগুলো বলার কোনো সুযোগ আছে? আপনি পড়ালেখা করেন নাই, আপনি প্রাইমারি পড়েন নাই, সরু সরে না জানেন না, সেটার সাথে তো ইসলামের কোনো সম্পৃক্ততা না। জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি, সরু সরিয়া জরুরি, কথা বলেন নাই, কোরআন জরুরি। এইটা আর ওইটা তো এক কথা না। দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো, না পড়লে নাই, এমনি ভাত মাছ মিলবে। শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায়, অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায়। তো দুনিয়া সবাইরই আল্লাহ চালায়, আখেরাত দুনিয়া আল্লাহ তাআলার আম দস্তরখান, মানে আল্লাহর খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা অনুগত অবাধ্য, ডাকুক বা না ডাকুক, ইমানদার বেঈমান, বিশ্বাস করেন, সবাইকে খাইতে দেয়, ঘুমাইতে দেয়, পান করতে দেয় পানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, উম্মত, হাসরের ময়দানে কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবেন না। হাসরের ময়দান, আখিরাত তামশা।
এখানে বাটপার সিটারও খায়, এখানে সুদখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, জেনাখোর, বেবিচারী সেও খায়। দুনিয়া ভোগ করছে। দুনিয়া আল্লাহ তাআলা সিস্টেমে বানাইছে এটা, যে আমি এখানে ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিদ্ধান্ত এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো, মূল্য দিত, এটা আমার দামি জিনিস পানি, আমি যে কাউরে দেব না, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো জিনিসের এরকম কোনো মূল্য হইতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা, আল্লাহর কাছে দুনিয়ার সবকিছুর মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে পারতো না। সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাথির লগে ফেরেশতা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে, না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জঙ্গলের প্রাণী, সমুদ্রের গভীরের প্রাণী, পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কিনা? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়। আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে, তাদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 200 কেজি আপনি খান? রাক্ষসে বেটারাও খাইতে পারবো এটা? দুনিয়া কি বেশি? একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি? পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, অল্পতেই হার মানতে রাজি না। না হয়তো না, চাইছি 6 মাস চেষ্টা করছি, হেতে আর ফুটতো, এতে মানুষ হইতো না। ফান খাইতে খাইতে এবার কথা গপ মারে, এটা বুঝি কথা হইল মিয়া? এটা বুঝি কথা হইলো? একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমন? যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। এটা কি চেষ্টা করছি হুজুর? 2 বছর তারে চেষ্টা করছি, 2 বছর চেষ্টা করছে, শেষ। 2 বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না। এরকম আছে কোনো? তো নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ লাগবেন। তো এরম যদি ওয়াহি আসে আপনার কাছে, তোই না থামবেন? আমার কথা আপনি বুঝছেননি? মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয়, বা জিবরাইল আসে, বা আপনার অন্তরের মধ্যে গায়েবী কোনো আওয়াজ আসে যে, হে আল্লাহর বান্দা, 6 মাস হয়েছে আর লাগতো না, আর কইও না, বা 6 বছর হয়েছে আর বলিও না, তোমার ফুতরে নামাজের কথা ছাড়ছে, এরকম ওহি, এলহাম, এরকম গায়েবী আওয়াজ আপনাদের কাছে আসছে কারো কাছে, তো আপনি থামলেন কেন? বলেন, আপনি থামলেন কেন? বুঝেন নাই কথাটা? আমার থামবেন কোন হিসাবে? আপনি কোরআন শরীফে আছে স্পষ্ট, শুনেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা 950 বছর পরে সরাসরি নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মান আমানা মিন কওমি ইল্লা মান কাদ আমানা মিন কওমি। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে, হে নূহ,
এই পর্যন্ত 950 বছরে যে কয়জন লোক তোমার উপরে ঈমান এনেছে, এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি এবার থামো। বুঝিনি আমার কথাটা আপনারা? এখন থামো, এবার তুমি নৌকা একটা বানাও, আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা, বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করে দিই। এরপরে নূহ আলাইহিস সালাম থামছে না, নিজে নিজে থেমে গেছে। নিজে নিজে থামলে তো আরো 200 বছর পরে থাম। 950 বছর কি মামুর বাড়ির কথা? বুঝেন নাই? 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মানে 500 টাকা কম, 1000 টাকা, এটা তো সাধারণ কথা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে 60 করে মিলান, 70 করে গড়ে ধরেন, বুঝেন নাই? কত জনের কত লম্বা হায়াত। একজন নবী একই এলাকায়, এমনও না আজকে সিলেট, কালকে আমি গতকাল সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো আর কালকে বয়ান করছি সিলেট, আজকে এনে এরকম না, আজকে রংপুর, কালকে নর্থ বেঙ্গল, এরকম না। এক জায়গায়, এক এলাকায়, এক মহল্লায়, একই মানুষের কাছে 950 বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে। কি পরিমাণ ধৈর্য দেখাইছে, কথাটা বলেন না? কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা, 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় নাই। এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নূর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে এবার। এই সময় উনি নৌকার কাছে উনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে। উনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা। এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি, বাপ আয় না, ঈমান আয় না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না, আবার ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ঈমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে, হেতে মাতব, তো ভাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই? হেতে জানে পানি উঠবো, নলে 10 হাত, এত উর্ফি কি আর পানি উঠবনি পাহাড়ের উপরে? হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিচ্ছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারে। ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওফ, বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা, কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে আমনে দিয়ে ফায়সালা নিয়ে নিছেন, আর হইতো না,
হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাইব নিজে গাও। বৌড়ি মানে বৌরে কয় পোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, এটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাইব কিনা জিঙ্গাও, মোর টেয়ার দরকার।